হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ফুলকপি আলুর পনির রেসিপি। তাই জন্য ফার্স্টেই আমি ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি আর আলুগুলোকেও কুমো কুমো করে কেটে নিচ্ছি। তারপর কড়াইতে জল গরম করে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলুগুলো, আর সেদ্ধ করার জন্য 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। এই ফাঁকে আমি পনিরটাও রেডি করে নেব, তাই জন্য পনিরগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। আর এই পনিরগুলো দোকানের কেনা পনির নয়, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তারপর পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনিরগুলো যখন হালকা লাল লাল ভাজা হয়ে আসবে তখন এটাকে তুলে নিচ্ছি। আর এইদিকে ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালো করে ফুলকপি আর আলু থেকে জলটা ছেঁকে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ফুলকপি আর আলুগুলোকে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি, আর এই সময় এটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি, রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি। তারপর মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম। মশলাটা যখন হয়ে আসবে এর মধ্যে অ্যাড করলাম ফুলকপি আর আলুগুলো। সবগুলোকে একসাথে মিক্সড করে এখন আমি নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এই ফুটন্ত অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। দেখুন তৈরি হয়ে গেল ফুলকপি আলুর পনির রেসিপি। গরম গরম লুচির সাথে ফুলকপি আলুর পনিরটা ছিল দারুণ।